কেকেআর টিম আবারও এক অবিশ্বাস্য জয়ের মধ্যে দিয়ে নিজেদের যাত্রা শুরু করলো, কিন্তু আজও নিরাশ হলো অনেক কেকেআর ফ্যান। কারণ মিচেল স্টার্ক যেই প্লেয়ারটাকে প্রায় 25 কোটি টাকা দিয়ে কেকেআর টিম কিনেছে, সেই প্লেয়ারটার থেকে কোনো রকম ভালো পারফরমেন্স পাওয়া গেল না আজকের ম্যাচে। 53 রান দিয়েছে ভাই, ভাবা যায় 4 ওভারে 53 রান মিচেল স্টার্কে। 25 কোটির প্লেয়ার হয়ে যদি এরকম রান দেয় কী আর বলবো। আর যেই প্লেয়ারটার কথা বলেছিলাম যে হার্ষিত রানে, সত্যি বলতে চেতন সাকারিয়া, বৈভব আরোরাও ছিল। অনেকেই প্রেডিকশান করেছিল যে এদের মধ্যে কাউকে নেবে, কিন্তু তোমরা দেখতেই পারো আমি বেশিরভাগ ভিডিওতেই বলেছিলাম যে হার্ষিত রানেকে নেওয়াটাই উচিত। কারণ একমাত্র হার্ষিত রানেই বোলার যে নতুন বলে ভালো বল করতে পারে এবং ডেথ ওভারেও মিচেল স্টার্কের সাথে বল করতে পারে। তো সেই বোলারটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তোমরা দেখেছো লাস্টে মার্কসন থেকে আরম্ভ করে হেনরি ক্লাসিনের মতো প্লেয়ারকে প্যাট কামিন্সকে লাস্ট বলটা ভালোই ডট দিয়েছে। আর হেনরি ক্লাসনকে যদি ওই জায়গায় হার্ষিত রানে আউট না করতো তাহলে আর কেকেআর টিমের হাতে ম্যাচটা থাকতো না। তো প্রথমে 14 ওভার, 15 ওভার, 16 ওভার, এই 3টে ওভারে তো প্রতিটা কেকেআর ফ্যানই ভেবেছিল যে এখান থেকে সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে ম্যাচ জেতা সম্ভব নয়। কিন্তু ভাই হেনরি ক্লেসন দেখিয়ে দিল যে তার খেলার ক্লাসটা কতটা। যথেষ্ট ভালো খেলেছে ভাই, 25 বলে প্রায় 68 মতো রান করেছে, যথেষ্ট ভালো। সব বলেইছিলাম যে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন কিন্তু আর আগের মতো টিম নেই। হ্যাঁ, অবশ্যই যথেষ্ট ভালো। আবার এখনও তাদের টিমে ট্রাভিস হেডের মতো প্লেয়ার আছে, যেই ট্রাভিস হেড একাই দায়িত্ব নিয়ে ভারতীয় টিমকে বিশ্বকাপ হারিয়ে দিয়েছিল। তো অবশ্যই সানরাইজার্স হায়দ্রাবাদের পাশাপাশি আইপিএলের প্রতিটা টিমই এখন অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে। এবার যদি কেকেআর টিমের বোলারদের কথা বলা যায়, দেখো ভাই বরুণ চক্রবর্তী সত্যি প্লেয়ারটার থেকে অনেকেই আশা করেছিল মিষ্টি স্পিনার যে হ্যাঁ ভালো করবে। সুভাষ শর্মা তরুণ ট্যালেন্ট, সে মার খেতেই পারে, কিন্তু বরুণ চক্রবর্তী যথেষ্ট অভিজ্ঞতা আছে, কিন্তু তার থেকে কোনো রকমের ভালো পারফরমেন্স পাওয়া গেল না। 55 রান দিয়েছে এবং 17 ওভারে বল করতে এসে ওই হারে মার খেলো। তারপর তো সত্যি বলতে কেকেআর ফ্যানদের মন ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। তো বরুণ চক্রবর্তীর থেকে মোটেও ভালো পারফরমেন্স পাওয়া যায়নি। এবার যদি সেই সুনীল নারিন, হ্যাঁ ভাই প্লেয়ারটা এখনও কেকেআর টিমের হয়ে যা করছে মানে এর দাম দেওয়া যাবে না। সত্যি পুরনো চাল ভাতে বাড়ে আবারও বুঝিয়ে দিল। 19 রান দিয়েছে 4 ওভারে, মানে 4.5 করে তার অ্যাভারেজ। যথেষ্ট ভালো বল করেছে সুনীল নারিন, এখনও দেখিয়ে দিচ্ছে যে তার ক্লাস কত বড় এবং সে কত বড় মাপের প্লেয়ার। শুধুমাত্র বিদেশি লিগে নয়, ভারতীয় লিগ আইপিএলও কত ভালো পারফরমেন্স দেখালো সুনীল নারিন। আর সব থেকে যেই প্লেয়ারটা হতাশ করেছে সে আর কেউ নয়, মিচেল স্টার্ক। ভিডিওর প্রথমেই বলেছি 53 রান দিয়েছে ভাই। সত্যি বলতে মিচেল স্টার্ক যদি এরম বাজে পারফরমেন্স দেখায় তাহলে অবশ্যই ইমিডিয়েট কেকেআর টিমকে তার ব্যাকআপ আনতে হবে। কারণ তোমাদেরকে জানিয়েছি দুষ্মন্ত চামিরা নাও আসতে পারে। তাই অবশ্যই কেকেআর টিমকে ইমিডিয়েট একজন বিদেশি ফাস্ট বোলারকে দলে নেওয়া দরকার। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। এবং যদি সুভাষ শর্মার কথা বলা যায়, খুব একটা ভালো বল করেনি, তরুণ ট্যালেন্ট, আশা করব নেক্সট ম্যাচে ভালো করবে। কিন্তু তার সব দোষ মাফ হয়ে গেছে একটা জায়গায়, হেনরি ক্লেসনের ক্যাচটা অবিশ্বাস্য ক্যাচ নিয়েছে পিছন দিকে ঘুরে। কারণ হার্ষিত রানে ওখানে যদি হেনরি ক্লেসনকে না আউট করতো সেখান থেকে ম্যাচ জেতা কেকেআরের পক্ষে সম্ভব হতো না। এবার আন্দ্রে রাসেলের কথা বলা যায়, পার্ট টাইম বোলার, যথেষ্ট ভালো বল করেছে। সেই অনুযায়ী যদি দেখা যায় তো মোটামুটি খারাপ না। আন্দ্রে রাসেল যথেষ্ট ভালো বল করেছে কারণ তার ব্যাটের কথা। এবার যদি কেকেআর টিমের ব্যাটের কথা বলা যায়, ভাই আবারও দেখা গেল সেই দুটো পুরনো চাল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, কেকেআর টিমের দুটো মেন স্তম্ভ বা মেন পিলার। আজ এই দুটো প্লেয়ারই দেখিয়ে দিল কেকেআর টিমকে কী করতে পারে তারা। আন্দ্রে রাসেল 20 বলে যে শুধু 50 করেছে তা নয়, আজকে তো রাসেলের ঝড় দেখে কেকেআর টিমের ফ্যানরা এবং ইডেন গার্ডেন্সে উপস্থিত প্রতিটা দর্শকের মন খুশি হয়ে গেছে। কারণ অপরদিকে হেনরি ক্লেসনও যথেষ্ট ভালো খেলেছে। তো আন্দ্রে রাসেল 68 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে। তার পাশাপাশি রিঙ্কু সিংহ তাকে অনেকটা মানে কি বলবো, রিঙ্কু সিংহ তার সাথে যথেষ্ট ভালো সহযোগিতা করেছে। রিঙ্কু তাকে অনেক খেলার সুযোগ করে দিয়েছে। তো রিঙ্কু এবং আন্দ্রে রাসেলের জুড়িটা আজকে যথেষ্ট ভালো লেগেছে। অপরদিকে যে প্লেয়ারটা পিল সল্ট, যখন নীতিশ রানে বরুণ চক্রবর্তী, শ্রেয়াস আইয়ার এর মতো প্লেয়ার একের পর এক উঠেই যাচ্ছে, মানে একের পর এক আউট হয়ে যাচ্ছে, সেখানে একা দাঁড়িয়ে থেকে প্লেয়ারটা খেলাটা ধরে রেখেছে পিল সল্ট। ভাই সত্যি দারুণ খেলেছে। আইপিএলের তার কেকেআর টিমের হয়ে প্রথম ম্যাচ এবং মন জয় করে নিয়ে। সত্যি বলতে পিল সল্ট যদি এরকম পারফরমেন্স দেখায় তাহলে গুরবাজের জায়গা সত্যি ভুলে যেতেই হবে গুরবাজকে, কারণ তার চান্স পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। তো ওভারঅল যদি কেকেআর টিমের ব্যাটসম্যানের কথা বলা যায়, ভেঙ্কটেশ আয়ার, শ্রেয়াস আয়ার, নীতিশ রানে একেবারে ফ্লপ গেছে।
তাদের নিয়ে কোনো কমেন্ট করতে চাই না। সুনীল নারিনের কোনো রকম দোষ ছিল না, কারণ ওতে সে রান আউট হয়ে গেছে এবং রান আউট হওয়ার পিছনে পিল সল্টের দোষ ছিল, কিন্তু পিল সল্টের সব দোষ আজকে চাপা পড়ে গেছে। আর আন্দের রাসেল সুনীল নারিনের কথা, আর আন্দের রাসেল এবং রিঙ্কু সিংয়ের কথা তো বলবোই না, যথেষ্ট ভালো তারা দুজনে পার্টনারশিপটা করেছে বলেই কেকেআর টিম ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আর একটা যে প্লেয়ার রামনদীপ সিং, প্লেয়ারটার কথা না বললে খুব বড় ভুল হয়ে যাবে, যথেষ্ট খেলেছে ভাই, তরুণ ট্যালেন্ট, আন্দের রাসেল, মিনি আন্দের রাসেল বলেছিলাম, দেখে নাও কদিন আগেই, আর পুরো আজকে প্রমাণ করে দিল সে আন্দের রাসেলের মিনি ভার্সন। তো এই ছিল কেকেআর টিমের সম্পূর্ণ ভিডিও। তোমাদের কি মনে হয় কোন প্লেয়ারটা ভালো খেলেছে, কোন প্লেয়ারটা খারাপ?